হ্যালো এভরিওয়ান, রয় পরিবারের সবাইকে স্বাগতম। কেমন আছেন? আর এই তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে প্রায় ঈদের 4 দিন হতে চলেছে। আজকে আমরা রওনা দিয়েছি সোহাগপল্লীতে। গাইস, অলরেডি কথা বলতে বলতে কিন্তু আমরা সোহাগপল্লীর এলাকায় চলে আসলাম। এটি কিন্তু আমার ফার্স্ট টাইম সোহাগপল্লীতে। অনেক নাম শোনা হয়েছে, বাট আসা হয়নি। আর এই যে বনগুলো দেখছেন, আমার কাছে বেশ ভালো লাগছে, আবার কিন্তু ভয়ও লাগছে। রাস্তার দুই সাইডে শুধু বন আর বন, গাছ কিন্তু প্রকৃতির একটা সৌন্দর্য। কিন্তু আমার কেমন যেন ভয় লাগছিল কোনটা ভেবে, যে সন্ধ্যা হলে খুব রিস্কি একটা জায়গা। যাই হোক, আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব সোহাগপল্লী নিয়ে। যারা সোহাগপল্লীতে গিয়েছেন তাদের সাথে তার কোনো কথাই নেই, তারা শুধু ভিডিওটা উপভোগ করে যাবেন। আর যারা সোহাগপল্লীতে যাননি তাদের সাথে আমি আজকে এটা শেয়ার করব। গাইস, কে কোথায় ঈদে ঘুরলেন? আমি বেশ জায়গায় ঘুরেছি, বাট ভিডিও করা হয়নি, সুযোগটা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকের অন্তত শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ শেষ না হলে তো সেটা বেশ হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম অলরেডি সোহাগপল্লী। ওয়েলকাম টু সোহাগপল্লী। বাইরের দৃশ্যটা, এটা হচ্ছে মেইন গেট সোহাগপল্লীর। আর চার সাইড, এটা সাইডের পরিবেশগুলো বেশ ভালো লাগছিল। যে কোনো জায়গায় রিসোর্টে গেলে ফার্স্ট টাইম যে কাজটা করতে হয়, টিকিট। এখানে কিন্তু গাইস একটা টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। আমার কাছে কেন যেন বেশি মনে হচ্ছে, জানি না এর ভিতরে কি আছে, গেলেই বুঝতে পারবো টিকিটের মূল্যটা কেন এত। তো টিকিটের মূল্যটা শো করতে হচ্ছে দারোয়ানকে, তারপর আমাদের বাইক সহ আমরা ভিতরে যাব। আর এই যে ভিতরে ঢুকে এটা সামনের পরিবেশ, ওয়াও! আমার কিন্তু এই দৃশ্যটা বেশ ভালো লেগেছে। পানির মধ্যে এখানে লেখা আছে ওয়েলকাম টু সোহাগপল্লী, বেশ ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে চার সাইড আপনাদের সাথে শেয়ার করব। আর পানি প্রচণ্ড গরম গাইস। আর আমার বরকে দেখেন, ঘেমে একদম কি অবস্থা। আর এই যে বাচ্চারা মাঠে খেলছে, পার্কে খেলছে সবাই, বেশ ভালো লাগছে। পার্ক মানেই তো খেলার জায়গা, বাচ্চারা তো খেলবে। কত হই হল্লো করছে। আর এই দিকে অনেকগুলো দোলনা গাইস। দোলনা দেখলে আসলে কি বলবো, আমি তো এই দোলনায় উঠবই। কেন, দোলনায় আমার উঠতেই হবে। সেই ছোটোবেলাটা খুব মিস করি। ছোটোবেলায় বাবা গাছের ডালে একটা পিঁড়ি পেতে দোলনা